এই যে বলটা দেখতেছো আমার হাতে, এই বলটাকে যদি আমি এইখানে ধরো সাপোজ রেখে দেই, সামনে রেখে দেই। এখন যদি আমি চিন্তা করি যে এই বলটাকে আমি এই বরাবর একটা ফোর্স দেব, এই বরাবর একটা ফোর্স দেব, আর হচ্ছে আমি বলটাকে ধরো এই বরাবর একটা ফোর্স দেব, ঠিক আছে? এই বরাবর ফোর্স দেব আর হচ্ছে এই বরাবর ফোর্স দেব একই সাথে এট এ টাইম। যদি আমি বলটাকে ফোর্স দেই, ধরো যদি আমি বলটাকে এই বরাবর ফোর্স দেই আর এই দিয়ে দিয়ে যদি আমি এই বরাবর ফোর্স দেই, ঠিক আছে? তাহলে এই যে বলটা দেখতেছো, ছোট করে দেই, এই বলটা এখানে ছিল, এরিয়াটা হবে এই বরাবর, ঠিক আছে? বিষয় আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের, যে যখন তুমি একটা বলকে বা একটা জিনিসকে দুই দিক থেকে ফোর্স দিবা, তখন এদের যে লব্ধিটা হবে বা এদের বলটা কোন দিকে যাবে, বলটা উপরে যাবে নিচেও যাবে না, সে হচ্ছে এই মাঝ বরাবর যাবে। সামান্তরিক বিধির জন্য ধরো আমি একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরের এইটা হচ্ছে আমার কি বিন্দু, এটা হচ্ছে আমার টেল, আর এইটা হচ্ছে আমার হেড। ওকে, তারপরে আমি আর একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটাও, এইটা হচ্ছে টেল আর এইটা হচ্ছে হেড। এখন খেয়াল করে দেখো, আমি যদি এইটাকে এ ভেক্টর না দিয়ে আমি এটাকে পি ভেক্টর দিলাম, এটা হচ্ছে পি ভেক্টর আর এইটা হচ্ছে মেনলি কিউ ভেক্টর, ঠিক আছে? যদি পি কিউ ভেক্টর হয়, এবং দেখো খেয়াল করলে দুইটাই ভেক্টরের যেই পাদবিন্দু বা টেল একটা বিন্দুতে আছে, তাই না? এই যে একটা বিন্দুতে আছে, যদি এইরকম ঘটনা ঘটে তাইলে মেনলি কি হয়, তাইলে মেনলি হচ্ছে এদের যে লব্ধি বা যোগফল, এইটা হচ্ছে তাদের কর্ণ বরাবর হয়। এদের লব্ধি বা যোগফল কি হবে, তাদের কর্ণ বরাবর হবে, ঠিক আছে? এটা যদি আমরা একটু এক্সপেরিমেন্ট করি তাইলে কিন্তু পাই। তার মানে আমরা এখানে লিখতে পারি আর ভেক্টর, এটা হচ্ছে কর্ণ, ইকুয়ালস টু হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টর যদি আমরা সামান্তরিক বিধি জানতে চাই, তাহলে দুইটা ভেক্টরের পাদবিন্দু যদি একসাথে রাখা হয়, তাহলে এদের কর্ণ বরাবর হচ্ছে এদের মোট সমষ্টি বা যোগফল নর্মালি পাওয়া যায়। এটা একটা এক্সপেরিমেন্ট আমরা করে তোমাদেরকে দেখাইতে পারি, যে যখন একটা বস্তুকে দুই দিক থেকে প্রেসার দেওয়া হবে, ধরো আমি একটা বল চিন্তা করতে পারি, এখানে বল আছে আমাদের, আমি একটা বল চিন্তা করতে পারি, ধরো এই যে এখানে একটা বল আছে, হ্যাঁ, যে কোনো বল ধরলেই কালার হচ্ছে না, এটা কালার হচ্ছে না। ধরো আমরা একটা বল নিয়ে আসতে পারি। ওকে, সো দেখো, এই যে বলটা দেখতেছো আমার হাতে, এই বলটাকে যদি আমি এইখানে ধরো সাপোজ রেখে দেই, সামনে রেখে দেই। এখন যদি আমি চিন্তা করি যে এই বলটাকে আমি এই বরাবর একটা ফোর্স দেব, এই বরাবর একটা ফোর্স দেব, আর হচ্ছে আমি বলটাকে ধরো এই বরাবর একটা ফোর্স দেব, ঠিক আছে? এই বরাবর ফোর্স দেব আর হচ্ছে এই বরাবর ফোর্স দেব একই সাথে এট এ টাইম। যদি আমি বলটাকে ফোর্স দেই, ধরো যদি আমি বলটাকে এই বরাবর ফোর্স দেই আর এই দিয়ে দিয়ে যদি আমি এই বরাবর ফোর্স দেই, ঠিক আছে? তাহলে এই যে বলটা দেখতেছো, ছোট করে দেই, এই বলটা এখানে ছিল, এরিয়াটা হবে এই বরাবর, ঠিক আছে? বিষয় আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের, যে যখন তুমি একটা বলকে বা একটা জিনিসকে দুই দিক থেকে ফোর্স দিবা, তখন এদের যে লব্ধিটা হবে বা এদের বলটা কোন দিকে যাবে, বলটা উপরে যাবে নিচেও যাবে না, সে হচ্ছে এই মাঝ বরাবর যাবে, তাদের লব্ধি বরাবর যাবে। এর ডিরেকশন হচ্ছে দেখো এই দিকে, আর এর ডিরেকশন হচ্ছে কোন দিকে, এই দিকে। এখন বলটাকে যেহেতু তুমি এট এ টাইম দুই দিক থেকে কি দিছো, ফোর্স দিছো, এই জন্য বলটা আসলে এদিকেও যাবে না, বলটা আসলে ওদিকেও যাবে না, বলটা মেনলি কী হবে, এদের মাঝখান দিয়ে বা লব্ধি বরাবর চলে যাবে, ঠিক আছে? যেমন জিনিসটা আমরা এখানে দেখতেছি, দেখো এই যে পি ভেক্টর, এই যে কিউ ভেক্টর, এরা যখন হচ্ছে দুই দিকে যাচ্ছে, একটা পি ভেক্টর যাচ্ছে এদিকে, একটা যাচ্ছে ওদিকে, তখন এদের মধ্যবর্তী যে যোগফলটা, এটা হচ্ছে সোজা চলে যাবে। যেটা আমরা এখানে চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমার সেই পি আর এটা হচ্ছে আমার সেই কিউ, আর এই জায়গাতে যেটা আসতেছে এটা হচ্ছে আর, ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, আমি প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করলাম। ওকে, আচ্ছা। সো এখন আমরা এইখান থেকে কি করতে পারি, আমরা এখন এখান থেকে একটা সমীকরণ বের করতে পারি। সামান্তরিকে কি করতে পারি, সমীকরণ বের করতে পারি। যেহেতু দুইটাই ভেক্টর, পিও ভেক্টর কিও ভেক্টর, এটা তো মান বের করতে হবে, তাই না? কারণ ভেক্টর তো তোমার মান দিক দুইটাই ডিফাইন করে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এখন ভেক্টরের মান বের করব। এখন মান বের করতে হলে কীভাবে বের করব আমরা জিনিসটা, বের করার জন্য চলো আমরা ওই পাশে চলে যাই।
আচ্ছা, ওকে। সো আমরা এইখানে আবার স্লাইডটা নিয়ে আসি। সামান্তরিক বিধি আমরা করতেছিলাম। সো সামান্তরিক বিধির জন্য আমরা ভেক্টর চিন্তা করছিলাম কি, আমার একটু ছোট করে এখানে আমি আঁকিয়ে দিচ্ছি তোমাদের। এইটা একটা ভেক্টর এবং এইটা একটা ভেক্টর, তাদের মাঝখান দিয়ে লব্ধি চলে গেছে, ঠিক আছে। এটাকে বলছিলাম পি ভেক্টর, এটাকে বলছিলাম হচ্ছে কিউ ভেক্টর, এদের লব্ধি কী হয়েছিল আর ভেক্টর। ওকে, আর যেখানে আর ভেক্টরই মেনলি হচ্ছে কি, মেনলি হচ্ছে পি ভেক্টর প্লাস হচ্ছে তোমার কিউ ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা কি করব, আমরা জানি যে এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, এটাকে আমরা কি ধরি, এই মধ্যবর্তী কোণকে নর্মালি আমরা আলফা ধরি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরি, ঠিক আছে। পি এবং কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন যদি আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করি যে এখানে কি ঘটনা ঘটতেছে, যদি আমরা লিখি যে এরকম, আমরা মাত্র যেটা পড়লাম যে আর ভেক্টর, এটাকে স্কোয়ার দিতে পারি, আর হচ্ছে পি স্কোয়ার বা পি স্কোয়ার না, পি প্লাস কিউ, এটাকে যদি আমরা হোল স্কোয়ার দেই, মানে একটু বোঝার চেষ্টা করো, এই যে আর ইকস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আমি দুই পাশে বর্গ করে দিছি। সো যদি আমি দুই পাশে বর্গ করে দেই, তাহলে মেনলি এখান থেকে যে সমীকরণটা আসে সেটা হচ্ছে যে এই যে আর, এটা তো এরকমই থাকবে, আমরা এটাকে লিখতে পারি কি আর ইন্টু আর, তাই না, এটাকে এরকম লেখা যায়। আর এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে যেহেতু স্কোয়ার আছে পি প্লাস কিউ দুইটা হবে, ডট পি প্লাস কিউ। ওকে, তো পরবর্তীতে আমরা এই জায়গাতে একটা বেসিক লিখব। এই জায়গাতে বেসিকটা কি, বেসিকটা হচ্ছে একটু বোঝো যে আর ডট আর, মানে আর তো ভেক্টর, তাই না, একটা এখানে চিন্তা করো তো, এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, দুইটাই আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, এটাও হচ্ছে আর ভেক্টর। এখন এই দুইটা আর ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলা যায়, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই না, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, দেখো 0 ডিগ্রি হয়, কারণ দুইটাই আর। সো এই জন্য আমরা এইখানে আমরা ডট গুণন থেকে লিখতে পারবো আর ডট আর কস 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি লিখব। ইকস টু কী লিখব, ইকস টু হচ্ছে এইখানে আমরা গুণ দিয়ে দিব পি আর কিউ, পি গুণ দিলে কি হয় পি ডট পি, তারপরে প্লাস পি ডট কিউ, তারপরে প্লাস কিউ ডট পি, তারপরে প্লাস আরও প্লাস দেই কিউ ডট কিউ, আমাদের এই জিনিসগুলো লাগবে না, মুছে দিই, ঠিক আছে। সো এটা লেখা যায়, এখানে ডট হবে একটা। তো পরবর্তীতে আমরা কস 0 ডিগ্রি এর ভ্যালু আসলে কত হয়, এর ভ্যালু তোমার অন হয়, তার মানে আমরা এখানে বলতে পারি শুধু আর স্কোয়ার সমান সমান কি, সমান সমান হচ্ছে, আবার খেয়াল করো পি আর পি মানে আর ডট আর এর মতোই, এখানে কি লেখা যায় পি আর পি মানে কি, পি পি কস থিটা কস 0 ডিগ্রি প্লাস পি কিউ, দেখো পি কিউর ব্যাপারটা একটু বোঝো, পি কিউ আসলে 0 ডিগ্রি হয় না, একটা ভেক্টর যদি এদিকে কাজ করে পি ভেক্টর, আর একটা ভেক্টর যদি এদিকে কাজ করে কিউ ভেক্টর, ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে নর্মালি আমরা জানি কি সূত্র হচ্ছে এ ডট গুণন থেকে পি কিউ কস থিটা, এবং এই থিটার মানটা কত দেখো তো, এটা থিটার মান হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে নর্মালি আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে পি কিউ কস 90 কস 90, ওকে। সেম এখানে লিখবো হচ্ছে একই নিয়মে কিউপি কস 90, কিউপি কস 90, ওকে। তারপরে এইখানে আবার কি লিখবো দেখো কিউ কিউ কস 0 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর সেম, এই জন্য কস 0 ডিগ্রি, ওকে। সো এরপরে আমরা হচ্ছে পরের লাইনে কি করতে পারি, আর স্কোয়ার কস 2, এইটার ভ্যালুটা টোটাল দেখো কস 0 ডিগ্রি মান কত 1, তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে পি স্কোয়ার প্লাস এখানে পি কিউ কিউপি কমন, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে 2 পি কিউ, একবারে লেখা যায় 2 পি কিউ, আর কস 90
কজ 90, এটা আমি 90 না লিখে এখানে ভুল হয়েছে, এখানে আমার হচ্ছে আলফা হয়তো, ঠিক আছে, কজ আলফা হবে এখানে, কজ এখানে আলফা ধরছিলাম, 90 না হয় এটা আলফা হবে, এটা হবে কজ আলফা। ওকে, তাইলে এখানে লিখবো হচ্ছে কস আলফা, কমন দুইটা আছে একটা লিখবো, প্লাস হচ্ছে এইখানে দেখো এখানে কিউ স্কোয়ার হবে, দুইটা কিউ আছে এখানে 1 কিউ স্কোয়ার, ঠিক আছে। মধ্যবর্তী কোণ যেটা, এইটা আমি ধরছিলাম হচ্ছে কি আলফা। ওকে ওকে, তো চলো এইখান থেকে আমরা মেইনলি যদি আর এর মানটা বের করতে চাই, তাহলে আর এর মান কি হবে, আর এর মান হবে √/p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে। সো এইটা হইলো মেইনলি সূত্র, কিসের সূত্র, এটা হচ্ছে তোমার লব্ধির সূত্র, যে এই যে আমরা সামান্তরিকের যেই আর এর ভ্যালুটা দেখলাম, এই যে আর, এটার মান, এটার হচ্ছে মান হলো তোমার এই সূত্রটা দিয়ে আমরা কি করব, বের করব, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এরপরে চলো আমরা এটা ডিরেকশনটাও দেখতে পারি। ডিরেকশন দেখার আগে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মানও কি এখান থেকে কী করতে পারি, এখান থেকে বের করতে পারি। ওকে, সো আমরা সর্বোচ্চ মান কেমনে বের করব এবং সর্বনিম্ন মান কেমনে বের করব, এটাও একটু এখান থেকে দেখিয়ে দেই। সর্বোচ্চ মান বের করার জন্য সর্বোচ্চ মান যেটা আমরা বের করব, যে একটা সামান্তরিক বিধি সর্বোচ্চ মান কত হয় এবং সর্বনিম্ন মান কত হয়, আমাদের আগে সূত্রটা লিখে ফেলি। সূত্র কী ছিল, সূত্র হচ্ছে r² = √p² প্লাস q² প্লাস 2pq, তারপরে হচ্ছে cos আলফা, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, ঠিক আছে। এখন সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এটা মেইনলি ডিপেন্ড করতেছে তোমার আলফার উপরে। ওকে, সো এখন আমরা যদি একটা ভেক্টর চিন্তা করি, ধরো যে একটা ভেক্টর হচ্ছে তোমার পি ভেক্টর এবং আরেকটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর, তাহলে চিন্তা করো তো এটা সমান্তরালে আছে, এদের মধ্যবর্তী কোণ কত হবে, এদের মধ্যবর্তী কোণ আলফা হবে হচ্ছে 0 ডিগ্রি। এখন তুমি যদি এই জায়গাতে 0 ডিগ্রি মান বসাও আলফা, তাইলে এখানে আমি ভ্যালু কি পাচ্ছি দেখো তো, √p² প্লাস q² প্লাস 2pq cos 0 ডিগ্রি। এখন cos 0 ডিগ্রি মানে কত হবে, 1 হবে, তাই তো। তাইলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি p² প্লাস q² প্লাস 2pq, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো a² প্লাস 2ab প্লাস b² এর সূত্র। তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে p প্লাস কিউ হোল স্কোয়ার। সো p প্লাস কিউ হোল স্কোয়ার, এটাকে কি লেখা যায়, এই রুট স্কোয়ার কি হয়ে যাবে, উঠে যাবে। রুট স্কোয়ার উঠে গেলে আমার এখানে থাকে কি p প্লাস কিউ। সো এইটা হচ্ছে তোমার আর এর কি মান, আর এর ম্যাক্সিমাম মান, এটা হচ্ছে আর এর ম্যাক্সিমাম মান, ঠিক আছে। সর্বোচ্চ মান হচ্ছে p প্লাস কিউ। ওকে, এরপর আসো আর এর মিনিমাম মান কত হয়। আর এর মিনিমাম মান আমরা যদি বের করি, এটা ছোট করি একটু, এটাও ছোট করে দেই, উপরে থাক। এখন আর এর মিনিমাম মানে আসো, হ্যাঁ, মিনিমাম মান কত হয়, মিনিমাম মান হচ্ছে তোমার, আমরা আবার এই সূত্রটাকে নিয়ে আসি, এটা সূত্র। ওকে, সো মিনিমাম মান মানে হচ্ছে নর্মালি তোমার আমরা পি ভেক্টর এইটা এবং কিউ ভেক্টর হচ্ছে এইটা, সো দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে কত হয়, 180 ডিগ্রি হয়। যদি 180 ডিগ্রি হয় তাইলে আমরা কি পাই দেখো, বিপরীত যদি হয় তাইলে এই জায়গাতে একটা চেঞ্জ আসবে, চেঞ্জ কি হবে, p² প্লাস q² প্লাস 2pq cos 180। এখন cos 180 মান হচ্ছে নর্মালি -1, তখন আমরা এখানে লিখি যে p² প্লাস q² মাইনাস 2pq, ঠিক আছে। সো এখন আমরা সূত্র কি লিখতে পারি, এখান থেকে সূত্র লিখতে পারি হচ্ছে √p মাইনাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার
মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখান থেকে আসছে। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার রুট উঠিয়ে দিই, থাকে কি পি মাইনাস কিউ। তাহলে এই যে পি মাইনাস কিউ, এইটা হচ্ছে আর এর কি মান, এটা হচ্ছে আর এর মিনিমাম মান। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে আর এর ম্যাক্সিমাম মান এবং আর এর মিনিমাম মান আমরা কিভাবে বের করতে পারি। ওকে, সো এই ভিডিওতে আমরা মেনলি হচ্ছে শুরু থেকে কি কি পড়াইছি আমরা একটু ঘুরে আসি। প্রথমে আমরা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে সামান্তরিক বিধিতে আসলে কিভাবে ঘটনা ঘটে। এর আগে আমরা ত্রিভুজ বিধি পড়ছিলাম, ভেক্টরকে যোগ শিখছিলাম, তারপরে হচ্ছে আমরা এইখানে চলে আসছিলাম। ঠিক আছে, সামান্তরিক বিধি। এরপরে হচ্ছে সামান্তরিক বিধির যেই ভেক্টরের যে লব্ধির মান, এই লব্ধির মান কেমনে বের করতে হয় এটাও কিন্তু আমরা কি করছিলাম, এটাও কিন্তু আমরা মেনলি দেখছিলাম লব্ধির মান কেমনে বের করতে হয়। ঠিক আছে, আমরা এইভাবে লব্ধির মানকে বের করছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে তোমার নর্মালি এই স্লাইড, এবং এখানে আমরা দেখছিলাম যে কিভাবে একটা সামান্তরিক লব্ধির মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করা যায়। ওকে, আই থিঙ্ক তোমাদের এই ক্লাসটা ক্লিয়ার। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী যে টপিকগুলো আছে, যেমন হচ্ছে বৃষ্টি এবং সাঁতার ম্যাথ, বা হচ্ছে তোমার এই ক্রসিং রিভার, নৌকা এবং যে নদীর ম্যাথ, এইগুলা, হ্যাঁ, ভেক্টর ক্যালকুলাস, এই জিনিসগুলো আমরা 3Dর মাধ্যমে একদম ভিজুয়ালাইজভাবে হচ্ছে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই।